ধ্রুবদা দা ওয়ালে আপনাকে স্বাগত। যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনি ধন্যবাদ। শ্রীভূমি, হুম। হ্যাঁ আপনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাথে আপনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেম্বার, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যিনি এতদিন ধরে কর্তা যিনি এই গোটা বিষয়টাকে দেখতেন, তিনি হুম। কিন্তু এখন ইডির হেফাজতে। তাহলে হ্যাঁ, এবারে আপনাদের দুর্গাপুজোটার কি অবস্থা? দেখুন, দুর্গাপুজো যেরকম হওয়ার তা এবছরও দুর্গাপুজো হবে এবং আমাদের নির্ধারিত সময় থাকে যে রথের দিন আমরা খুঁটি পুজো করি। তো সেই রথের দিনই খুঁটি পুজো হওয়ার এই মুহূর্তে অবধি প্ল্যান আমাদের নির্ধারিত রয়েছে। বাকিটা থাকলো যে যিনি আহ, আজকে নেই, ইডির হেফাজতে রয়েছেন, তার আমলে যেভাবে দুর্গাপুজোতে অনেকগুলো দুর্নীতিও হয়েছে সেগুলো আমরা প্রকাশ্যে আপনাদের সামনে আনবো। কিন্তু রিগার্ডিং পুজো যে ম্যাটারটা আছে, সেই পুজোতে অনেকগুলো কমপ্লেন ছিল। গত 10 বছরে যদি আমি ভুল না হই তাহলে 23 জন পদপিষ্ট হয়ে মারা গেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে এসে। কেন কি এতভাবেই ক্যাওয়াস বা একটা ইররেগুলারিটি, একটা মিসম্যানেজমেন্ট বলতে পারেন, সেই মিসম্যানেজমেন্ট গুলোর কমপ্লেন আমাদের কাছে আছে। সেই মিসম্যানেজমেন্ট গুলো এবার আমরা করতে দেব না। এবং পুজো যেটা আমরা আমরা বাঙালি বা হিন্দু আমরা যেটা জানি যে পিতৃপক্ষ থাকে মহালয়ের সময় এবং তারপর থেকে দেবীপক্ষ শুরু হয়। তো মহালয়ার আগের থেকে একটা পুজো উদ্বোধন করে তারপরে একটা বিভিন্ন রকম ভাবে একটা ট্রাফিক কেওয়াস, মানুষের ঢল নামিয়ে একটা যেই জিনিসটা একটা মিসম্যানেজমেন্ট হতো, সেই জিনিসটা এবার হবে না। তৃতীয়টা পয়েন্ট হচ্ছে যে বিভিন্ন যারা আমাদের এখানে স্টল দিতেন, স্টলে সে ফুচকাওয়ালা থেকে বা বড় আহ, লোকেরা হ্যান্ডিক্রাফটস, বিরিয়ানির দোকান, বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমের স্টল দেয়। ঠিক আছে, সেই স্টলের থেকে একটা বিপুল অঙ্কের টাকা যেটা ক্লাবের অ্যাকাউন্টে হয়তো ঢুকতো না, সেটা কোনো ব্যক্তির পকেটে যেত এবং সেই টাকাটার কোনো রকম ভাবে কোনো রকম মানে কোনো অ্যাকাউন্টিং নেই। মানে একটা ফুচকাওয়ালার থেকেও 50,000 টাকা চাওয়া হয়েছে বা চাওয়া হয় যে এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজোতে বসার জন্য। সেই জিনিসগুলো এবার থাকবে না। আমরা একটা মিটিং এ আমরা, যদিও আমরা সমস্ত আপনি আপনি সিদ্ধান্তে অনেকগুলো পৌঁছইনি। জিনিস যেগুলো থাকবে না সেগুলো বললেন, কিন্তু আমি এখানে তাহলে হুম। আপনাকে ক্লিয়ারলি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে তাহলে হ্যাঁ, আহ, মানে সুজিত বোসের নামটা কি তাহলে আপনারা পুরোপুরি এখান থেকে এখন সরিয়ে দিচ্ছেন? আপনাদের এই শ্রীভূমি ক্লাব থেকে কি সুজিত বোসের যে এক্সিস্টেন্স সেটা এখন পুরোপুরি সরিয়ে দিচ্ছেন আপনারা? দেখুন, এক্সিস্টেন্স কেউ কাউকে সরানোর বিষয় এখানে নয়। তিনি এখন ইডির হেফাজতে রয়েছেন। এখন তিনি এখানে এসে পুজো করতেও পারবেন না। এই ক্লাবের পরম্পরা ছিল বা একটা পরম্পরা বানিয়ে রাখা হয়েছিল যে যিনি বিধায়ক হবেন বা যিনি যে উচ্চপদস্থ থাকবেন সরকারের জায়গায়, তিনি রুলিং পার্টিতে থাকবেন, তিনি ক্লাব প্রেসিডেন্ট থাকবেন। স্বাভাবিকভাবে সুজিত বসু তিনি এমএলএও ছিলেন, দমকল মন্ত্রীও ছিলেন, তিনি ক্লাব প্রেসিডেন্ট হিসাবেও তিনি ওখানে ছিলেন। স্বাভাবিকভাবে উনি নেই, ওনাকে সরানোর কোনো জায়গা নেই এখানে আমাদের, উনি নিজেই সরে বসে আছেন। আর যেটা থাকলো, আর যেটা আজকে যে নতুন সরকার এসছে, তাদের পার্টির তরফ থেকে একদম স্ট্রিক্টলি নির্দেশ আছে যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো ব্যক্তি, কোনো ক্লাব বা কোনো জিনিসের কোনো কোনো ইনভলভমেন্ট প্রেসিডেন্ট থাকবে বা না? কোনো কিছু হবেন না। এটা মাননীয় শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ আছে। তো আমি সেটাই পারে এবং ক্লাব পাড়ার পুজো পাড়ার লোকেরা করবে, এখানে পলিটিক্যাল ইনভলভমেন্টের তো দরকার নেই। এটা হ্যাঁ বলতে পারেন ঠিক। কোনো একজন মানে হয়তো চিফ গেস্ট কাউকে নিয়ে এসে আপনি উদ্বোধন করাচ্ছেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। হুম। কিন্তু কিন্তু এখানে আমি পলিটিক্যাল আমি এখানে ইনভলভমেন্টের কি একটা প্রয়োজন? আমি এখানে একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে হুম। যে যেহেতু সুজিত বোসের সাথে এই শ্রীভূমির পুজোটা এতদিন ধরে জড়িত, আর শ্রীভূমির পুজোর ক্ষেত্রে আমরা দেখেছি যে জাঁকজমক, যে মানুষের ভিড়, তো হুম। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এবারে ওনার না থাকাতে আপনাদের থিমটা বা পুজোটা কোথাও গিয়ে একটু নিয়ে যাবে? আর এর সাথে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনাদের পুজো তো স্টার্ট হয়ে যেত, মানে উদ্বোধন হয়ে যেত মহালয়া থেকে, তো এবারেও কি হ্যাঁ, মহালয়া থেকে আপনারা উদ্বোধন করবেন? দেখুন আপাতত এটা কথা আছে যে মহালয়ের থেকে আমরা উদ্বোধন করব না। কেন কি আমাদেরকে এটাও দেখতে হবে যে যে মানুষরা আজকে ভয়ের চোটে বলতে পারতো না, যেইভাবে ক্যাওয়াস হতো, এটা আপনারা সাংবাদিক আপনারাও খুব ভালো করে জানেন, সেই ক্যাওয়াসটা আমরা কোনো মতেই হতে দিতে চাইছি না। সুতরাং মহালয়ের থেকে উদ্বোধন বা মহালয়ের আগের থেকে উদ্বোধন হওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে অবধি নেই এবং হবেও না। এবার দ্বিতীয় যেটা থাকলো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোটা সুজিত বোসের পুজো, কেউ বলে ম্যাডক স্কোয়ারের পুজো নাকি পার্থ চ্যাটার্জির পুজো, কেউ বলে কিছু। এভাবে দেখুন, নাম হয়তো নিশ্চয়ই কোনো কোনো বড় ব্যক্তিদের নাম জুড়ে থাকে, কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম এবার কোনো বড় ব্যক্তির সাথে জুড়ে থাকবে না। এটা পাড়ার পুজো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ইটসেলফে একটা ব্র্যান্ড,
সেই ব্র্যান্ডটা হিসাবেই পুজো হয়। তাহলে কি আপনি বলছেন শ্রীভূমির পুজোর বিজেপিকরণ হলো? না, এখানে পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই তো। ঠিক। এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই, এখানে পাড়ার লোকেদের পুজো, এটা শ্রীভূমি একটা পাড়া, এই পাড়ার লোকেরাই সেখানে, আপনি পুজোর সময় আপনাকে আমি স্বাগত জানাচ্ছি, আগের থেকেই আপনারা আসবেন, আপনারা দেখবেন এখানে কোনো পলিটিক্যাল লোকেরা কোনো মঞ্চেও বসেনি, কোনো বক্তব্যও রাখছে না, এটা আপনি দেখবেন। হ্যাঁ, হয়তো কোনো ব্যক্তি আসতে পারেন, স্থানীয় বিধায়ক আসতে পারেন, মন্ত্রী আসতে পারেন, কেউ হয়তো ফিতে কাটতে আসতে পারে উদ্বোধনের জন্য, কিন্তু এখানে বিজেপিকরণের কোনো ব্যাপার নেই। আজ 1.5 মাসে বিজেপি যখন 4 তারিখে যখন তারা জয়ী হয়ে এসেছে, আপনি কি কোথাও দেখতে পেয়েছেন যে কোনো জায়গায় কোনো ক্লাব, কোনো অফিস, কোনো পুজো কমিটি, না কোনো জায়গায় বিজেপির লোকেরা নেই। বরঞ্চ বিজেপির লোকেরা সেই ক্লাব অফিস যেগুলো কোথাও না কোথাও দখল হয়েছিল বা কিছু একটা হয়েছিল, মিসহ্যাপ হয়েছিল, সেগুলোকে ছাড়ানো হয়েছে, খোলানো হয়েছে। আমাদের দলীয় নির্দেশ আছে যে এখানে কেউ থাকবে না। কিন্তু উদ্বোধন করার সময় কি মুখ্যমন্ত্রীকে ডাকবেন, ইচ্ছে আছে সেরকম? দেখুন, তিনি আমাদের রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, তো যদি মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তাহলে নিশ্চয়ই ডাকবো, কেন ডাকবো না। ইচ্ছে তো দেখুন সবারই থাকে যে, আর দেখুন আমার তো ইচ্ছে আছে যে রাষ্ট্রপতি আসুন, কিন্তু তিনি কি পারবেন? তো সবারই ইচ্ছা থাকে যে কোনো ভিভিআইপি কে দিয়ে এই উদ্বোধন করানো, সেটা আমাদের ইচ্ছে আছে।